মোহাম্মদুর রসুল্লাহর উম্মত দুই জাত নয় বরং তিন জাত। কয় জাত? এর লাগি সোয়াল কয়টা? একটা বাড়াই তিনটা। অন্যান্য নবীর উম্মত যারা ইমান আনছেন ইমানদার, আর যারা ইমান আনছেন না এরা কাফির। তো আমরা নবীর উম্মতর মাঝে একগুলো ইমানদার, আরেকগুলো বেঈমান, আর আরেকগুলো দুইবাদী মারেন। কথা বুঝিনি? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। সুবিধা মতো অবায় হইলে অবায়, হবায় হইলেও। ছোট থাকতে জালাল সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনতাম, বড় মজা লাগতো। তার ওয়াজও বড় রস আছে। ও কথা মনে হয়েছে একটা দুই বেটা রওনা দিছেন এক রাস্তা, একজন হিন্দু আর একজন মুসলমান। কথা বুঝছেন না? তো হিন্দু মুসলমানের তর্ক করতে করতে এক পর্যায়ে আইছে যে ও গাছ তোলে ফালমারি পড়বা, তোমার খোদা যদি ঠিক হইতে তুমি বাঁচবাই, নাইলে তুমি মরবাই। তখন মুসলমানের চালাকি করে হিন্দু বেটারে বলছেন যাও তুমি পয়লা উঠো। বেটা উঠিছে, কয় আমার কয় রাম বাঁচাইও কইয়া জানে তনে মনে রামরে ডাকিছে, হে ফটছে বাঁচি গেছে। এখন এই বেটা বাঁচার বাদে মুসলমানও দিল আইছে সন্দেহেরে, ইগে রাম কইয়া যখন বাঁচিছে, বুঝলানি বিষয়টা, রাম কইয়া যখন বাঁচিছে তো রামেও বাঁচাইতে পারেন মাতুন না। এ কয় আল্লাহ আমারে বাঁচাইও, আর নাইলে তো রাম আসেন। কথা বুঝছেন না? ইমানও খলল নি না, ইমান ঠিক আছে। হে কাফির হইলে টান টুন বেইমানি বলা মাতুন না, কথা আসানি না। না হে তার রাম ধরছে, কৃষ্ণ ধরছে, ফটছে, বাঁচছে। আল্লাহ এখন যা তুই বাস, তবু বাস। কিন্তু এই দুইটা মাতুকা এর লাগি উম্মতে মুহাম্মদীর কোরআন শরীফ মুমিনুনের নামে সূরা আছে, কাফিরুন আছে, আর এর মাঝে দি মুনাফিকুনও আছে। আছে না নাই? সূরা কাফিরুন তো সারাই ভাই আমরা, সূরা মুমিনুনও প্রায় জানা আছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুনাফিকিনও আছে, মুনাফিকুন আছে। ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। অত বড় গলায় কর যে আল্লাহ কইতা ইতা আপনার কাছে তাইলে কইব অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রসুল। আল্লাহ কইন ইতা জেলা কইছেন অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রসুল। ইতা মিছা মাত্রা। আমি আল্লাহ কইয়ার যে এই সমস্ত মুনাফিক লইলা মারাত্মক মিথ্যাবাদী। ইতা মুখে কর, দিল দি কর না, জোরে কইন না আউযুবিল্লাহ। এর লাগে আমরা অনুর আহমদ 1000 টাকা, মা অসুস্থ, আল্লাহ শিফা আদিলা নসিব ফরমা হোকা আমিন। এর লাগে আমরা নবীর উম্মতর কবরে সোয়াল কয়টা? তিনটা। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ লোকের সম্পর্ক আছে কি না, ওটা যদি ঠিক থাকে তাইলে বাকি সব ঠিক। আর ইনো যদি বেড়া হয় তে জিকির ফিকির দুরুদ সালাম, হ্যাঁ, আর তিলাওয়াত ওজিফা নমাজ রোজা হজ জাকাত ওয়াজ নসিহত বয়ান খানকা যতটা আছে সব বেকার, সব বেকার। কথা বোঝা গেছে না? বেমারি ধরবার লাগি কবর সোয়াল একটা বাড়া নিয়েছে। কিতা কইল? কিতা ধরবার লাগি বেমারি কিতা বেমার? ফি কুলুবিহিম মারাদুন, যাহাদের কলবের মধ্যে বেমার আছে, শারীরিক অসুস্থতা নাই, কলবর বেমার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আঙ্গা যায় না। কথা বুঝছেন না? আমরা সমাজ হইলা মানুষ আছি, এরা রাসূলুল্লাহর তারিফ করলে বেজার হইন, রাসূলুল্লাহ গুনাহ করছেন ইকান কইলে খুশ হইন, রাসূলুল্লাহর মা বাপ দুজকি ইকান শুনলে খুশ হইন। আপনার লগে মুস্কি আসি দিব, আট মিলাইব, চাউলের বস্তা বাড়িত ফাটাই দিব। হ্যাঁ, আপনি দেখবা আস্তে আস্তে আপনার দুনিয়ার রাস্তা সারা খুলি গেছে। ও আজকে সিলেট শহরও দেখলাম মসজিদ একটা, আপনারা জানেন অনেকে, তাকওয়া মসজিদ মাতকা এটা আছে না নি? তাকওয়া মসজিদ আলাদা কোনো মসজিদ তো থাকার কথা নাই। আমার রাসূলুল্লাহর মসজিদে নববীরে আল্লাহ তাকওয়ার মসজিদ ডিক্লারেশন করছেন। আল্লাহ মসজিদে নববীর কথা কোরআনে কারিমে কইন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। এই যে মসজিদ, এটা অবশ্যই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। আর তোমরা মুনাফিক হলে যে মসজিদ বানাইছো, এই মসজিদ কিতার? এটা হইলে গিয়ে মুসলমান হলরে বাগ বাগ টুকরা টুকরা করবার মসজিদ, চিল্লা চিল্লা করবা লাগি মসজিদ বানানিস।
والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله কথা বুঝা গেছে না? এখন মনের একটা কথা আপনারা উত্তর দিতে পারবা, জানে একটা কথা কই, আনারস মাগফিরাতুর লাগি 200 টাকা আল্লাহ কবুল ফরমা, মাফ করে দাও। আনারস মানে কিতা? রস নাই, নিরস। বুঝিয়া উত্তর দেখা। আনারস মানে যেটার মাঝে রসের বংশ নাই। এখন আনারস খাইছেন নি? রস আছে না নাই? সারা কুতরানি খুব রসা এই জায়গায় লইয়া হয়েছে। আনারস মানে রস নাই, নারঙ্গি মানে রং নাই, কাজি তুলাত খাজি নাই, মাতকা কাজি তুলাত কাজি নাই, উল্টা মাতকা কিতা। যেখানে তাকওয়ার বংশ নাই, তাকওয়া ধ্বংস করার লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুমিন হলর ক্ষতির লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মসজিদ বানানি হয়েছে, সেই মসজিদের নাম আজকাল তাকওয়া মসজিদ। কথা যদি মানেন না, আমি 1-2টা উদাহরণ দেই। আপনি রমজান শরীফ আর ওই সামনে না, রমজান শরীফও যাইবার কারণে আজকে তো রজবের 1 তারিখ 2 তারিখ আমাইছে না? রজব মাসও লাইলাতুল মেরাজ যেটা আছে, আপনি দিবস পালন করলে কইব যে দিবস পালন করা নাই। তো তারা আল্লাহর নবীর সর্বশেষ একবারে খানো পর্যন্ত বিশ্বাস করা বলে বৈতুল মুকদ্দাস পর্যন্ত কিছু না, আর বইতে দের না। আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ইতা এইদিকে নাই। শাবান মাসও কিতা নাই, লাইলাতুল বরাত কোরআন শরীফও নাই, এটা মানা লাগতো না। রমজান শরীফও রোজার আগর দিন তো না, রোজা খেনে বলে সৌদি আরব আগে রাখা হয়, কথা বুঝছেন না? আচ্ছা, ঈদ যেদিন শেষ রোজা এদিন ঈদ। ইফতার আজানোর 5 মিনিট সারা দুনিয়ার মানুষে, আমরা দেশের মানুষের যে টাইমে ইফতার করবার 5 মিনিট আগে। সেহরি আজানও চলতো, সেহরিও চলতো, কিছু আলামত জানার দরকার আছে না নাই? আমরা এরারে আমরা তো হরাইয়া রাখি, তার কারণটা তো জানা দরকার। সেহরি আজান, ওই আজান কোন সময় হয়? সেহরির সময় শেষ হওয়ার পুরা 5 মিনিট এখতিয়াতান দেখা হয়, এরপরে আজান দেওয়া হয়। তো 5 মিনিট তো গেছে, ওটা তো খাওয়া ঠিক নাই। তারা কইতে কয় আজানও চলতো, খানিও চলতো। বেটা কইছিল মাইরও চলক হিসাও চলক, বুঝছি না? মাইরও চলক হিসাও চলক। বেটা গেছিল তার শ্রদ্ধা করে, বেটা এক আলিম সাহেবের তার বাড়ির চাকরি করতো। এখন বেটায় সারাদিন হিসিয়া জমিন ভরাইয়া গেছে পানি দিয়া, লাগা কিত্তাত পানি নাই। হি বেটায় রাইতে ও কিত্তার বান ছাড়িয়া তার কিত্তা বুড়াইলিস। এখন এই সকালে গিয়া দেখুন তার কিত্তার পানি বেটায় বান ছাড়িয়া আনলিছে ও কিত্তাত। এখন হুজুরের বাড়িতে আইসুন, তার লাগে মাইরে খানা যাইয়া তো লাভ নাই। আচ্ছা, আমার পানি আমিও হিসিয়া আর বার নেই কি, বেটা লাগছে হিসাত। আর যে বেটা চুরি করে পানি নিছে, বেটা আইসে মাথাত গোল্লা লইয়া বাড়ি মারত। এখন এ বেটায় ফিরিয়া মারাতো নাই, মাতও নাই। হে তার হিসের এই হিসেনে বলে, ভাই তোর মনে চায় মারতে মারা, আমার মনে চায় হিসকা মিশিয়া। তো হর হিসাও চলক মাইরও চলক, বুঝছেন না? তারা কয় আজানও চলতো, খানিও চলতো। আজান আর খানি যদি দুইটা একলগে চলে, তে ও একবারে রোজা শুরু হইতো, রোজা শেষ। মাথকা ইটা মারলে রোজা শুরু হইতে রোজা মার্ডার হয়ে গেছে। আর যদি ইনো মার্ডার করাইতো না পারে, তো ইফতারের টাইমের 5 মিনিট আগে ইফতার করাইলে হন গিয়া রোজা মারছে না মারছে না, শেষ। ঈদের দিন রোজা রাখা যায়নি। রোজার আগর দিন আপনি ফরজ রোজা রাখলে রোজা ওইব নি? ওইতো না। এখন আক্কা তারাবির নামাজও আমরা দুনিয়ার সারা মুসলমান হলে জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বানাইয়া মসজিদে নববী 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার পদ্ধতি শুরু করছেন। বেটায় কইছে হযরত ওমর হইলা বেদাতি, খাসটা বেদাত।
আর 20 টাকার তারাবি না 8 টাকার তারাবি। এখানে বহুত মাদ্রাসার ছাত্র আছেন, হইলে বুঝবা। তারাবি শব্দটা হইল জমা, তার ওয়াহিদ হইল তারবি হাতুন, আর তসনি হইল তারবি হাতানে, আর জমা হইল তারাউইহুন। তারবি হাতিনোর মানা হইল একবার বিশ্রাম করা, তারবি হাতান মানে হইল 2 বার বিশ্রাম করা, আর তারাউইহ হইল কমপক্ষে 3 বার বা তদুর্দশ বার বিশ্রাম করা। এখন এই নমাজে তারাউইর নমাজ বানাইতে হইলে কমপক্ষে 12 রাকাত না হইলে শাব্দিকভাবে এটার নাম তারাবি হবে না। দলিল কইলাম আপনার, শাব্দিক ব্যাখ্যা যেটা তারাবির টিকেন না, কথা বুঝছেন না। এখন তারাবি হইল 8 রাকাত, মাতুকা তারাবি 8 টাকাত হইলে তারাবি হইব নি? মাতুকা তারাবি 8 টাকাত হইলে তারাবি রইব নি? আপনার নমাজও শেষ, রোজা রইছে নি? এখন যদি টানটানোর কথা মানি আগর দিন রোজা রাখা খেনে বলে সৌদি আরব রাখছেন, তে আমরা একটা প্রস্তাব দিব আজকের এই সভাতে। প্রস্তাবটা কিতা বলে, হকানো যেবলা জোরের আজান হইব অনত তুমি জোরের নমাজ পড়বাই, হনো যেবলা আসরের আজান হইব তুমিও ন আসরের আজান দিবাই, হনো যেবলা মাগরিবর আজান হইব তুমিও ন মাগরিবর আজান দিবাই, হনো যেবলা এশার রক্ত হইব অন তুমি এশার নমাজ তখন পড়বাই, হনো যেবলা ফজর পড়বা তুমি অন হনো রক্তে তুমি চলতে হইব। তুমি ইনর সামসুরুজ দেখি আর আমল করতে পারতাই নাই, কারণ তুমি একটা রাষ্ট্রের অনুসারী, তুমি শরীয়তের অনুসারী না। এখন হোকা আমরা তো 3 ঘন্টা কি তয় পরে হিন ফজরের রক্ত থামায় 3 ঘন্টার বেশ কম নিলে না, না ভুল কইয়ার? এখন তো বালা বালি আলহামদুলিল্লাহ, যদি 5টার সময় সেহরির সময় শেষ হয় তো ঘুম তুমি 8টার সময় উঠি আপনি সেহরি খাইতে পারা মাতুন না না আসিয়া মাত্র ঠিক নি না, ঠিক নাই। আর আপনি রাত 8টার সময় দরকার হয় কিতা খাক্কা, ইফতার খাক্কা। এখন ইফতারে নমাজে রোজায় সকলটা যে আগর বেটিনতে যে কয়েক তরকারি এখানে করিয়া রুকুন দিয়া লাবড়া রান্ধিতা, ও ইমান আর আমল ইতা সারা একটা লাবড়ায় পরিণত হয়ে দিব। আপনি আর জাগাত থাকতে পারতা নাই, মাথুকা পারবানি, মাথুকা পারবানি। তাহলে মসজিদে তাকওয়া আলা যারা, এরার ভিতরে তাকওয়া আছে না, এরার ভিতরে তাকওয়ার বীজ নাই, তাকওয়ার বীজও নাই। সুতরাং আমরা বুঝি শুনি চলা লাগবে। হাজরিন, কথা যেটা কোয়াত আসলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরার যার যতটা তাল্লুক থাকবো আল্লাহর লগে তার সম্পর্ক তত উষ্ণ হইব। মোহব্বত, তাল্লুক আর আমল এটা ভিন্ন জিনিস। কবরে যাওয়ার বাদে আল্লাহর নবী সম্পর্কে প্রশ্ন করা হইব, এটা ইমানের পরীক্ষা। এই পরীক্ষাটা সবচেয়ে কঠিন পরীক্ষা। যদি আল্লাহর নবীর আমরা না চিনি, বুখারী শরীফের লফজ কিলা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। অন্যান্য হাদিস শরীফও আছে, অন্যান্য কিতাবও আছে যে আপনারে জিজ্ঞানি হইব যে এনে তুমি চিননি, যেনে তোমার মাঝে তোমার মাঝে ফাটানি হয়েছে। বুখারী শরীফও কিন্তু ইলা নাই। বুখারী শরীফও কইব যে রেওয়ায়াত হইল বলা, মা কুনতা তাকুলু, এনর সম্পর্কে তুমি কিতা হইতায় ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াত থাকতে যেটা হইতায় থাকো। ইটা নিজের মত মতো হইলে তখন হইতো না। দুনিয়াত থাকতে কিতা কইছো বলে, দুনিয়াত থাকতে আমি কইছি আমি আর আমার ই নবীর মাঝে কোনো বেশম নাই, তান কাছে ওহি আয়ও বেশম, আর তাইনার আমি একবারে বরাবর। তো মাদ্রাসাত বেমারি লাগে দোয়া চাইছে না, ওইটা আপনারা রাগ করেন না যেন, এটা থোড়া থোড়া তো এই টাইমে আইব না মাত্র মন লাগাইয়া দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नबूवत में रिसालत में कमालत और फजीलत में नहीं मिलता कोई सानी,
तुम्हारा या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। আর সবে 200 টাকা আল্লাহ কবুল করুন। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নিগাহে ইশক মুস্তি মে ওহি আউয়াল ওহি আখির ওহি যাহির ওহি বাতিন وهي قرآن وهي فرقان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। হাজরিন, কবরের এই সওয়ালের জবাব যারা দিলেই তা পারবা, আমার বাদি একটু খেয়াল করুকা। ই জানে দেখানি ওর এন সম্পর্কে তোমার বক্তব্য কিতা আসিল। আমরা যারা স্বীকার করতাম যে তাই রসুল্লাহ, তাই আমরা লাখান মানুষ নাই, তান্ডে আল্লাহ পয়দা করছেন নূর দিয়া, আর তাই না আমরার সাথে মিশিয়া আল্লাহর দিন আল্লাহর বিধানটা আমরা রে শিখাইবার লাগি, আমরা তান খান্দাত যাইবা লাগি, আমরা তান কাস্তনে শিখবার লাগি। আল্লাহ তানে আবরণ দিছেন, মানুষের আবরণ, সেই আবরণ দিয়া আল্লাহ তান হাবিবর নূরে লুকাইয়া রাখছেন, এই বিশ্বাস আমরা করি। আর একগুলো মানুষ আছেন যারা মনে করেন যে আল্লাহর হাবিব একেবারে আমরা লাখান বেসমার কিচ্ছু নাই, খালি তান কাছে ওহিয়ায় আর কোনো ব্যবধান নাই। কথা বুঝছেন? আপনারা বুঝবা, ওই যে 33,000 ভোল্টের লাইন আছে, কারেন্টর আছে না, এটা যদি খোলা থাকে আর কেউ আদি ধরেতে কি তৈব হোকা একেবারে ফিসিলিব, ফিসবেন না। এটার নির্দিষ্ট কাবার আছে, যদি কাবার লাগাইলেন এটার উপরে ধরলেও কিচ্ছু ওইতো নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বড় সুন্দর ফয়সালা দিয়েছেন আমার মুর্শিদে। কিতা खुदा ने तुमको नूर से बनाया, शिकल बशर बना कर दिखाया। खुदा ने तुमको नूर से बनाया, शिकल बशर बना कर दिखाया। दुनिया में तुम हो राज वाला, हशर में तुम ताज वाला। सुभान अल्लाह। अल्लाह আমরা রে আল্লাহর হাবিব তনে শিখবার লাগি, ফয়েজ পাইবার লাগি, আমল শিখবার লাগি, ইমান ঠিক রাখবার লাগি, আল্লাহ উপকারের লাগি আমরা রাসূলুল্লাহরে দিলা আমরা সুরত ধরাইয়া। আর আমরা এখন কইয়ার আমি একবারে আপনার লাগান, আপনি আর আমি কোনো বেশ কম নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি প্রতিদিন সকালে আমরা 3 বার পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। পড়ি না পড়ি না? মাগরিব পড়ে 3 বার পড়ি না পড়ি না? আমরা যে এই স্বীকারোক্তি দিয়া যাই আর মনে প্রাণে যে কথাটা স্বীকার করি, আর আল্লাহ যদি কবুল করিলেন তে কবর গেলে যদি কই আমি তো তানে নবী এবং রসুল মানি, আমি অন্য কারোর আকিদার লেখান আমার আকিদা নাই, বস আমার খাম হয়ে গেছে। হাসরের ময়দান তো কাইমিব বহুত বাদে, হন যাওয়ার বাদে জিকানি হইব আপনার পয়লা আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নমাজ। ইনো যাইবার আগে ইনো রইতাম কিলা অতদিন, ইনো যদি সেফটি পাইতাম চাই, ইনো যদি নিরাপত্তা পাইতাম চাই, ই কবর যদি আমার লাগি বেহেশতর বাগান হইতে হয়, দুজখর গাড়াতনে যদি আমি বাঁচতে হয়, তে আমার লাগি আল্লাহর হাবিবর রসুল নবী স্বীকার করার দরকার আছে না নাই? আমার লাগান কইতাম না নবী আর রসুল কইতাম? কোরআন শরীফ আল্লাহ সুন্দর পরিচয় দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ। এই নিলা রাসূলুল্লাহ এবং তান বাদে আর কোন নবী রসুল আইতা নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস শেষ করলি দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم এক কথায় আমার কথা শেষ মাঝখানে তো ইয়াদ হতে যায় না আমরা আল্লাহর হাবিব রে আল্লাহর রসুল এবং নবী মানি আল্লাহর বন্দাও মানি কথা পরিষ্কার হয়েছিল আর আমরা রসুল্লাহরে তাজিম করি করতাম আমরার পরবর্তী বংশধর যারা আইবা তারাও আল্লাহর হাবিবর মহব্বত তাজিম তাকতো এটা না হইলে আমরার ইমান কামিল হইতো নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরজা আমলের কারণে বাড়িছে না বরং তার রসুলের প্রতি মহব্বতের কারণে তার দরজা বাড়ছে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আয় আল্লাহ আমরারে মাফ করে দাও আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও আমরার আসাতজায় কেরাম করে মাফ করে দাও আল্লাহ এই মাটিত আওয়ার আগতনে বারবার মনে হয় আজকে হাফিজ সাহেব দুনিয়াত নাই আল্লাহ মসজিদর খান্দার তেন আরাম করছেন এই মহফিলের সোয়াবর হাদিয়া আপনার বন্দার কবর পৌঁছাই দাও তামাম মুমিন মুমিনাতর কবর পৌঁছাই দাও আয় আল্লাহ খাস করে আপনার হাবিবর খেদমত পৌঁছাই দাও সাহাবা তাবিন তামাম আউলিয়া কেরামর খেদমত পৌঁছাই দাও আমরা প্রত্যেকের নিজ মা বাবার খেদমত সোয়াবর হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ আমরার মুর্শিদ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও আমরার বড় সাহেবুল্লার হায়াতের মধ্যে বরকত দাও সাহেবজাদেগান আমার হায়াতের মধ্যে বরকত দাও আয় আল্লাহ আমরা বড় আশা করি নেক মজলিসে শামিল হয়েছি এই মহফিলের ওসিলায় আমরার মা বাপ আমরার আওলাদ আল্লাহ তামাম মুমিন মুমিনাত তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ বড় মেসাব হায়াতে আসুন তার হায়াতের মধ্যে বরকত এনায়াত ফরমাও আরও বহুদিন বাকি রাখো আল্লাহ এই এলাকার অসংখ্য মানুষের মাদ্রাসার খেদমত করি দুনিয়া ছাড়িয়ে গেছেন আল্লাহ তামাম রে আল্লাহ কবরে তুমি সুখে রাখিও কোরআনে পাকর নূর দিয়া আমাদের কবরে তুমি রৌশন করে দিও ইয়া আল্লাহ আমরাও একদিন দুনিয়াতে যাই মুগি আল্লাহ এই মহফিলের লগে আমরা সম্পর্ক আছে এর ওসিলায় কোরআনে পাকর খাতিরে আমরা তুমি কবরে সাহায্য করি আল্লাহ আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম আয় আল্লাহ আমরার তরফ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালাম হাদিয়া সোনার মদিনাত আপনার হাবিবের খেদমতে পৌঁছাই দাও وصلى الله وسلم على حبيبنا محمد وآله وصحبه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين السلام عليكم